আপনারা দেখেছেন আমরা গত এক সপ্তাহ যাবত একটা বিষয় নিয়ে বাংলাদেশে আলাপ তুলেছি। বাংলাদেশে যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেই কাঠামোর সবচেয়ে বড় প্রতিপালক, ধারক ও বাহক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আমরা তুলেছি। কিন্তু এই নিষিদ্ধ করার দাবির মধ্যে আমাদের অনেকগুলো কনসার্ন ছিল। এই কনসার্নগুলো আমরা জানিয়েছি যে অবশ্যই বিচারিক প্রক্রিয়ায় তার নিষিদ্ধকরণ করতে হবে। সেই সাথে আমরা বলেছি শুধুমাত্র নির্বাহী আদেশের মাধ্যমে এটা বলে চলবে না। এই দাবিগুলো ছাত্র জনতার পক্ষ থেকে এসেছে এবং আমরা এনসিপি পার্টির অবস্থান থেকে তাদের সাথে ছিলাম এবং আছি। এবং আমরা আমাদের আন্দোলনের এক পর্যায়ে আমরা দেখেছি পরিপত্র জারি হয়েছে এবং আইন সংশোধনের কথা এসেছে এবং আমরা সেই আইন সংশোধনের একটি পর্যায়ে যে পরিপত্রটা প্রজ্ঞাপনটা আমরা আজকে হাতে পেয়েছি। আমরা মনে করি বাংলাদেশে ফ্যাসিবাদী যে কাঠামো আছে সেই কাঠামোকে চেক এন্ড ব্যালেন্স করার ছাত্র জনতার যেই জায়গাটা আছে সেইটাকে ওই ফ্যাসিবাদী কাঠামোকে ট্যাকেল করার জন্য এই পরিপত্রটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল। কারণ আমরা দেখেছি আমাদের পার্টির বিভিন্ন নেতাকর্মীদের উপরে, তাদের বাড়ি ঘরে এবং তাদের বাবা মার উপরে পর্যন্ত হামলা হয়েছে। এই আওয়ামী লীগের যারা দোসররা আছে বাংলাদেশে এখনো, যারা নেতারা আছে এখনো, তাদের সম্পত্তিগুলো এখনো অক্ষত আছে, তাদের পরিবার এখনো অক্ষত আছে এবং তাদের মামলাগুলো এখনো মামলা বাণিজ্যের মধ্যে পড়েছে। আমরা সেই জায়গা থেকে আমাদের নেতাকর্মীদের উপরেও হামলা হতে দেখেছি এবং এই হামলার প্রতিবাদও আমরা বিভিন্ন সময় করেছি। কিন্তু আমরা সেটা জানি যে আওয়ামী লীগ 15 বছরের এই দখল কায়েম করেছে। এই দখল একদিনে নিঃশেষ হবার নয় এবং ছাত্র জনতাকে আবারও মাঠে নামতে হয়েছে তার বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ হওয়ার দাবি নিয়ে। আমরা সফল হয়েছি, কিন্তু আমাদের এই কথাও বলতে হবে জুলাই ঘোষণাপত্র জারি হয় নাই। জুলাই ঘোষণাপত্রের জন্য আমাদের আরো মাঠে থাকার আবশ্যকতা আছে। সেই সাথে অবশ্যই এখানে যে প্রসিকিউশন আছে, ট্রাইব্যুনাল আছে, সেখানে আমরা জানতে পারছি বিভিন্ন মাধ্যমে এই ট্রাইব্যুনালকে ক্ষতিগ্রস্ত করা, সেখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে। এই রাজনৈতিক হস্তক্ষেপগুলোর ব্যাপারে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। ছাত্র জনতা মাঠে নেমেছে, 5ই আগস্টে তার ক্ষমতা দেখিয়েছে, আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনে আবারও তার ক্ষমতা দেখিয়েছে। যদি কোনোভাবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে সেফ করার কোনো চেষ্টা করা হয়, নিরাপদ রাখার কোনো চেষ্টা করা হয়, বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে নামবে। জনতার জয় হোক হবে। আওয়ামী লীগ বাংলাদেশে যে ফ্যাসিবাদী কাঠামো তৈরি করেছিল সেটার নির্মূলের একটা প্রথম ধাপ আমরা আজকে দেখেছি। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আমরা দ্রুত বিচার চাই, কিন্তু আমাদের ফ্যাসিবাদী কাঠামো বিলোপ হওয়ার সংগ্রামটা অনেক লম্বা। সেই লম্বা জার্নিতে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের সবার সহযোগিতা চাই। সংগ্রামে আমাদের একসাথে থাকতে হবে। বাংলাদেশে আমরা যেই গণতন্ত্র দেখতে চাই, যেই ধরনের ক্ষমতার কাঠামো দেখতে চাই, যাতে জনগণের অধিকারগুলো সংরক্ষিত থাকে, সেই জন্য আমরা নাগরিক পার্টি থেকে মৌলিক সংস্কারের কথা বলছি, গণপরিষদ নির্বাচনের কথা বলছি। এই ধাপগুলো আমাদের জনতা সাথে নিয়েই আমাদের এগুলো অধিকারগুলো আদায় করে নিতে হবে, যাতে আবারও কোনো দল ক্ষমতায় এসে মানুষের মুখের ভাষা কেড়ে নিতে না পারে, মানুষকে চুপ করিয়ে দিতে না পারে, অধিকার কেড়ে নিতে না পারে। এবং সেই সংগ্রামে আপনাদের সবাইকে থাকার আহ্বান থাকলো।